বাজানো এক সাহাবী আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো সবচেয়ে আল্লাহর নিকট কোন আমলটি গ্রহণযোগ্য প্রিয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, এক নম্বর as-সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী আবার ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি গো নবী? আমার নবী ডাক দেন, সাহাবী রে, এরপরে হলো বিররুল ওয়ালিদাইনি, তোমার মা বাবার খেদমত করা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? আমার নবী বললেন, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যায় মা বাবাকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করার জন্য বলেছেন। হাদিস থেকে বোঝা যায় রাসূল মা বাবাকে অনেক খেদমত করার জন্য বলেছেন। আর সাহাবী আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি কি জিহাদের ময়দানে যাব? আমার নবী কয়, সাহাবী লাকা আবু আলী, তোমার কি মা বাবা বেঁচে আছে? সাহাবী বললেন, নাআম, আমার মা বাবা বেঁচে আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফিহি মা ফাজাহিদু, ও সাহাবী যাও যাও, বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাফিহি মা ফাজাহিদু, যাও মার খেদমত করো, মার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবে। আর আমার এর থেকে বোঝা যায় জিহাদের না যায় মা বাবার খেদমত করার মতো একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। কারণ তোমার যেহেতু মা বাবা আগে আছে, তাদেরকে খেদমত করো। আমি রাসূল বলে দিলাম যে তুমি যদি তোমার মা বাবাকে খেদমত করতে পারো, ওই খেদমতের উসিলায় তোমার আল্লাহ তাআলা জিহাদের পূর্ণাঙ্গ সওয়াব দিবেন। এই জন্য বলতেছে ভাই, মা বাবাকে যথাযথ খেদমত করা লাগবে, যথাযথ রেসপেক্ট করা লাগবে, সম্মান দেওয়া লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মর্মে আমি আদেশ করলাম, আমি আল্লাহর পর তোমরা তোমার মা বাবার খেদমত করবা। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা, উত্তম আচরণ দিয়া কথা বলবা, ইহসানের সাথে কথা বলবা, দয়া মায়া দিয়া কথা বলবা। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে উহা শব্দ করা যাবে না, উহা শব্দ করা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলা লাগবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি ছড়িয়ে দেন। অনেক সন্তানেরা আছে মা বাবার হক সম্পর্কে জানে না। আমি ধারাবাহিক অনলাইনে এই অল্প প্রকার আলোচনা দেব ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি যেন দিনী খেদমত করতে পারি সেই তৌফিক যেন আমাকে আল্লাহ দান করেন। আমা আলানাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।